রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটা কিন্তু ভালো লাগবে। আর আজকের ভিডিও তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা কমেন্ট করে জানিও, আর একটা লাইক অবশ্যই করো। সকালে কিন্তু ঘুম থেকে উঠে আমার আশিপাশি কাজ সব কিছুই হয়ে গেছে। আর আমার কিন্তু ঘরটর সব ঝাড় দেওয়া হয়ে গেছে জানো তো। আর আমি স্নান করে কিন্তু চলে এসেছি। মানে প্রতিদিন সকালে আশিপাশি কাজ করে আমি কিন্তু স্নান করে আসি। আর স্নান না করে আমি কিন্তু জানো তো কখনোই রান্নাঘরে যাই না। আশেপাশে কাজ তো হয়ে গেছে, তা ভাবলাম যে এখন ঘরটা গুছিয়ে নিই। আর যতক্ষণ পর্যন্ত ঘরটা গোছাতে না পারি একদম জানো তো ভালোই লাগে না। মানে ঘুম থেকে উঠে মনে থাকে কখন ভালো করে ঘরটা গোছাবো। বিশেষ করে ঘরের বেডটা যদি ক্লিন থাকে আর কোনো জামা কাপড় না থাকে, বেডটা সুন্দর গোছানো পরিপাটি থাকে, তাহলে দেখবে পুরো ঘরটাই কিন্তু গোছানো মনে হয়। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কেননা ছেলের স্কুল আছে, টিফিন করতে হবে, তারপরে গোপাল সোনাকে সেবা দিতে হবে। আর জানো তো ভোরবেলার দিকে ঘুম কিন্তু একটু খুব ভালো হয়। তখন মনে হয় না যে ঘুম থেকে উঠি, মনে হয় আরও ঘুমাই। কিন্তু ওই যে সংসারের কাজ রয়েছে, শুয়ে থাকলে তো হবে না, মন না চাইলেও কিন্তু উঠতে হয়। রাত্রিরে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো কিন্তু সবই জল ঝরে গেছে। আর এই যে এখন সব রেখে দিয়েছি। প্রতিদিন যদি এটো বাসনগুলো মেজে রাখা যায় আর রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সকালে উঠে জানো তো কাজের একটা মানে আলাদা এনার্জি চলে আসে। আর সকালে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ঘুম থেকে উঠে না আমার একদমই এটো বাসন মাজতে ইচ্ছা করে না। এত গরম পড়েছে, গরমেতে কোনো কাজ করতে ইচ্ছা করে না। মানে কাজ করতে গেলে একদম পুরো ঘেমে জল হয়ে যায়। কিন্তু কাজ না করলে তো হবে না, কাজ তো করতেই হবে, তাই না? সকাল সকাল রান্না বান্না করতে হবে, ছেলেকে আবার লাঞ্চ দিয়ে খাইয়ে স্কুলে পাঠাতে হবে। একটা রুটি খেয়ে যাবে আর একটা রুটি স্কুলে নিয়ে যাবে। প্রতিদিন কিন্তু সেই একই রকমের কাজ করতে হয় জানো তো। রাত্রিরে কিন্তু আমি ভেজা কাপড় দিয়ে একবার কিচেন কাউন্টারটা পরিষ্কার করেছি, এখন আবার একবার ভেজা কাপড় দিয়ে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘর, তারপরে গ্যাস ওভেন সবই কিন্তু পরিষ্কার করে তারপরে রান্না বান্না করব। আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, যার জন্য কিন্তু কাজ বাজ জানো তো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখানে কিন্তু এই রাত্রেবেলায় মানে যে স্নান করেছিল আমার ছেলে, সে জামা প্যান্টগুলো এখানেই দিয়ে রেখেছিল পাখার নিচে। ওই রাত্রেবেলা পাখা চললে শুকিয়ে যাবে, আর এই জামা কাপড়গুলো ধুতে হবে আজকে। এখানে কিন্তু লাইটটা জ্বালিয়েছি, তবুও দেখো কেমন অন্ধকার মতো রয়েছে। সূর্যের আলো কিন্তু এখনও এদিকটাতে পৌঁছায়নি, যার জন্য অন্ধকার রয়েছে এখনও। এই বেডটাও পরিষ্কার করে নিচ্ছি। ঘরের কোনা কোনা যদি পরিষ্কার থাকে তবে কিন্তু সেই ঘরে জানো তো মা লক্ষ্মীর বাস হয়। এদিকে আমার গোপাল সোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। গোপাল সোনাকে কিন্তু এখনও স্নান করাইনি, গোপাল সোনাকে স্নান করাবো। গোপাল সোনা ঘুম থেকে উঠে একটু জল খেয়েছে, এখন বসে রয়েছে। গোপাল সোনাকে স্নান করিয়ে তারপরে সেবা দেব। এখন এই যে রুটি বানাচ্ছি। আর রুটি বানানোর সময় জানো তো আটার গুঁড়ো পরে চুড়িদারটা নোংরা হয়ে যাচ্ছিল, সেই জন্য আবার পরিষ্কার করে নিলাম। রুটি বানাবো, গোপাল সোনাকে সেবা দেবো, ছেলেকে স্কুলে পাঠাবো। সকালবেলাটায় ভীষণ তাড়াহুড়ো থাকে। মানে এক তো ঘরের কাজবাজ করতে হয়, তারপরে গোপাল সোনাকে সেবা দিতে হয়, তারপরে আবার ছেলেকে লাঞ্চ রেডি করে স্কুলে পাঠাতে হয়। মানে সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে, নিঃশ্বাস নেওয়ারে একদম সময় থাকে না জানো তো। আর সকালে যদি ছেলেকে একবার স্কুলে পাঠিয়ে দিই, গোপাল সেবা হয়ে যায়, তারপরে একটু টেনশনটা ফ্রি হয়ে যায়। আজকে গোপাল সোনাকে রুটি আর সুজির হালুয়া বানিয়েছিলাম সকালে, সেটা দিয়ে সেবা দিয়ে দিচ্ছি। আর ছেলেও কিন্তু রুটি আর হালুয়া খেয়ে গেছে, আর লাঞ্চে আবার এটাও নিয়ে গেছে। তো একটুখানি ঘিও ছড়িয়ে দিলাম হালুয়ার উপর দিয়ে। গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে ব্যাস আমি টেনশন ফ্রি হয়ে একটু চা খাবো। এটাই হলো আজকে আমার গোপাল সোনার সকালে সেবা। গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে দেখলাম গ্যাস ওভেনটা ভীষণ নোংরা হয়ে গেছে। গ্যাস ওভেনটা একটু ঠান্ডা হয়ে গেছে। মানে যেটুকু সময় গোপাল সোনাকে সেবা দিয়েছি
তার মধ্যে গ্যাস ওভেনটা ঠান্ডা হয়ে গেছে, এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কি জানো তো, রুটি বানানোর পরে গ্যাস ওভেনটা ভীষণ নোংরা হয়ে যায়, ভালো করে পরিষ্কার না করলে জানো তো একদমই ভালো লাগে না। তা ভাবলাম যে আগে গ্যাস ওভেনটা পরিষ্কার করব, তারপরে কিন্তু 1 কাপ চা বানাবো। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে 1 কাপ লাল চা বানিয়েছি শুধুমাত্র আমার জন্য, কেননা আমার বজানো তো একদমই চা খায় না, আর বিশেষ করে গরমকালে তো খেতেই চায় না। আমি তো চা খাই, যার জন্য আমাকে ভীষণ বকাবকি করে যে এমনিতেই ভীষণ গরম, তারপরে তুমি গরম চা কেন খাও। কিন্তু ওই যে একটা নেশা, না খেলে ভালোই লাগে না। জামা কাপড় যা ছিল আজকে সেগুলো কিন্তু সবই ধুয়ে দিয়েছি। উপরে দেখেছো কতটা রোদ উঠেছে, মানে যেই ঘর থেকে বাইরে বের হয়ে আসি তখন এত গরম লাগে, আর রোদ্দুরে তাপে মনে হয় কি যেন হার্ট ফেল হয়ে যাবে, মানে এত রোদ্দুরের তাপ। এই যে জামা কাপড় দিলাম এগুলো কিন্তু 1 ঘন্টার মধ্যে সব শুকিয়ে একদম পাপড় হয়ে যাবে। 2 ঘন্টা তো কোনো জামা কাপড় আমাদের শুকাতেই হয় না, মানে এত রোদ পড়ে এখানে। আমার তো মনে হয় জামা কাপড় যদি নিংড়ে ঘরে রোদ্দুর দেয়া হয় তাহলে কিন্তু ঘরের মধ্যে জামা কাপড় সব শুকিয়ে যাবে, এত রোদ। তোমাদের কলকাতায় তো দেখলাম ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের রাজস্থানে জানো তো একদমই বৃষ্টি হচ্ছে না। একদিন বৃষ্টি হয়েছিল, তার পরের দিন আবার রোদ উঠে আবার কিন্তু গরম পড়েছে জানো তো। লাগাতার যদি 3-4 দিন বৃষ্টি হয় মুষলধারায়, তবেই একটু ওয়েদারটা ঠান্ডা হবে। জামা কাপড় সব শুকাতে দিয়ে তারপরে আবার দুপুরে রান্নাবান্না করতে হবে। এই দেখো কত রোদ উঠেছে, তাকানোই যাচ্ছে না। আজকে দুপুরে করব উচ্ছে আলু ভাজা, আর এই যে ভেন্ডি আলু ঝোল, সব কিন্তু কেটে ধুয়ে রেডি করে রেখেছি। আর আমি জানো তো রান্না করার আগে সবজি কেটে ধুয়ে রেডি করে তারপরে কিন্তু রান্না করতে আসি, তা না হলে ওই একটা সবজি বসিয়ে দিয়ে আবার সবজি কাটা ধোয়া করতে গেলে অনেকটা সময় চলে যায়। ব্যাস বন্ধুরা, তাহলে রান্না করতে করতে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো, বাই বাই।